নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির সঙ্গে দেবযানীর রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে প্রথম পাতে যথেষ্ট তৃপ্তিদায়ক হবে। এই রান্নাটার জন্য আমি কয়েকটা সিম নিয়েছি, আর সেগুলো এভাবে একটা ছুরি দিয়ে সুতোর মতো অংশগুলো ছাড়িয়ে নেব। খাওয়ার সময় সুতোর মতো এই অংশটা মুখে পড়লে ভালো লাগবে না, তাই এটা অবশ্যই ছাড়িয়ে নেবেন। সমস্ত সিমগুলো ছাড়িয়ে নেওয়ার পর দুটো মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিচ্ছি। এরপর গ্যাসে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। এবার 15 থেকে 16টা বিউলি ডালের বড়ি ওই তেলে ভেজে নেব। ডালের বড়িগুলো মিডিয়াম ফ্লেমে বেশ লাল করে ভেজে তেল থেকে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো ছেড়ে দিলাম, আর তাতে সামান্য একটু নুন ও হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো একটু লাল করে ভেজে নেবার পর সিমগুলো দিয়ে দেব, আর আলুর সঙ্গে সিমগুলোকেও ভেজে নেব। নিরামিষ হিসেবে এটা খুব ভালো একটা রেসিপি, অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আলু আর সিম ভালো করে ভেজে নিয়েছি, এখন এগুলো তেল থেকে তুলে অন্য একটা পাত্রে তুলে রাখছি। সিম আর আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটুকু রয়েছে তাতেই একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম, আর দিলাম হাফ টিস্পুন কালো জিরে। ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা ও কাঁচা লঙ্কা বাটা। 1 ইঞ্চি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি আগে থেকেই পেস্ট করে রেখে দিয়েছিলাম। আর দিলাম একটা মাঝারি মাপের টমেটো বাটা। টমেটো বাটাটা না দিলেও হবে, তবে দিলে কিন্তু খেতে ভালো লাগবে। টমেটো বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি একে একে কিছু মশলা দিয়ে দেব। দিলাম হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আদার সঙ্গে যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, তাই আমি লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এরপর মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল রিলিজ হয়ে যাবে, তখন ভাজা সিম আর আলুগুলো দিয়ে দেব, আর মশলার সঙ্গে সবজিগুলো আরও একবার খুব ভালো করে কষিয়ে নেব মিনিট 2 সময় নিয়ে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এতে প্রয়োজন মতো জল অ্যাড করে দেব। জলটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না, তাই একটু চিনি দিলে রান্নার স্বাদটা ভালো হয়। ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। এবার ঢাকা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ভাজা বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করব না। এই সময় ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতার ফ্লেভারটা এই রান্নায় খুব ভালো লাগবে। এটা রান্না করার দরকার নেই। এবার গ্যাস অফ করে নামিয়ে রাখবো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।